সরকারের পক্ষ থেকে যে পরিকল্পনার কথা বলা হয়েছে সে সম্পর্কে আমাদের বক্তব্য নিম্নরূপ। এক, সমন্বিত সরকারি নীতিমালা ও একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে ঢাকা সহ সারা দেশে রিক্সা, ইজি বাইক সহ ব্যাটারিচালিত যানবাহনের ফিটনেস সনদ, নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটের ব্যবস্থা হলে সেক্ষেত্রে সংগ্রাম পরিষদের সমর্থন থাকবে। দুই, সিটি কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় প্রশাসন ব্যাটারি চালিত ই রিক্সার লাইসেন্স দেওয়ার যে কথা বলছেন তা বাস্তবায়ন হবে কিভাবে সেই বিষয়ে বুয়েট বা সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সনদ নেওয়ার ব্যবস্থা ছাড়া আর কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। বিআরটিএ সূত্র মতে জানুয়ারি থেকে জুলাই 2026-এর প্রথম 6 মাসে সড়কে 4,920টা দুর্ঘটনা ঘটছে, মারা গেছে 3,257 জন মারা গেছে। এর মধ্যে সর্বোচ্চ মোটরসাইকেল দুর্ঘটনায় 893 জন মারা গেছেন, তাদের তো লাইসেন্স আছে। ট্রাক দুর্ঘটনায় মারা গেছে 452 জন, সেকেন্ড বৃহৎ। বাস মিনি বাসে 330 জন, সিএনজিতে 278 এবং পিক আপে 158 জন, এদের সবারই কিন্তু লাইসেন্স আছে, রুট পারমিট আছে। ব্যাটারি রিক্সায় সর্বনিম্ন 136 জন মারা গেছে। প্যাডেল রিক্সায় কতজন? ব্যাটারি রিক্সার সম্পর্কে আমার কাছে জানা নেই। রিক্সা হয়তো আমার ধারণা ব্যাটারি রিক্সার মধ্যে ওই ব্যাটারি রিক্সাও যুক্ত হয়ে গেছে। দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে আমার বাইলেন বা সার্ভিস রোড নেই। আমার গাড়ি যে প্রধান সড়কে উঠছে সেটাকে নিয়ন্ত্রণ করবে কে? সে নিয়ন্ত্রণ করার জন্য তো যথাযথ কর্তৃপক্ষ যারা থাকবে। আমরা আশা করি সরকার যদি নীতিমালা তৈরি করে একটা পদক্ষেপে যায়, লাইসেন্সিং অথরিটি তৈরি করে এবং নিবন্ধন ছাড়া, লাইসেন্স ছাড়া, রুট পারমিট ছাড়া কোনো গাড়িকে যদি রাস্তায় চলাচলের অনুমতি না প্রদান করে, আমার ধারণা এটা ধীরে ধীরে এটা ঠিক হয়ে আসবে।